মানে শরীর খারাপ মনে হচ্ছে দেখে। জ্বর আছে। জ্বর? কি বলেন? তো সেদিন জ্বর তো দেখতেছি জ্বর। ওষুধ খান নাই? খাইতেছি, ওষুধ মানে খাচ্ছেন? খাইতেছি এমন, মানে রোগ মানে ইয়ে হইতেছে, বেশি হইতেছে। বেশি হচ্ছে? আর ঘুম বেশি হইতেছে। তো হসপিটালে, এই যে মিঠাপুকুর হসপিটালে যান। আমি হসপিটালে যাই না তো। কেন? ওই যে দাঁড়াইতে হওয়া লাগে, ও, ধরনা ধরা লাগে। কি বলেন? আপনার ওষুধ কি ওষুধ খাইছেন? অ্যান্টিবায়োটিক দিছে 2টা। নাম জানেন? নাম জানেন ওষুধটার? হ্যাঁ, কি নাম? সে তো খেয়াল নেই, আর ফাইলগুলো আছে ভিতরে। আপনার তো জ্বর এখনো আছে, শরীর তো আপনার কাঁপতেছে চাচা। হ্যাঁ, আমার কয়েকবার পড়ে গেছি সেগুলি। ইস, বাসায় ছেলেমেয়ে নাই? না, কেউ নেই। কেউ নাই? ইন্নালিল্লাহ, কি বলেন? তাহলে একাই, মানে গিন্নি নেই আপনার? গিন্নি মারা গেছে 16 বছর। ওরে বাপরে, একাই মানে একাই একলা মানুষ থাকেন? হ্যাঁ, মেয়ে আছে 3টা, হ্যাঁ, 3টা টাকা। পড়ে গেছিলেন নাকি? না, এখন পড়ি নেই। তাইলে চালাই এসেছি। কি কোথাও লাগছে নাকি? ও আচ্ছা আচ্ছা, পড়ে গেছিলেন। তাহলে এখন কি করতেছেন আপনি? কি করে খাচ্ছেন? ওই যে কয়টা প্রাইভেট টিউশনি করি। টিউশনি করান? মাশাআল্লাহ। আচ্ছা, শিক্ষিত মানুষ তাহলে। আমি ওই যে ইন্টারমিডিয়েট শেষ করছি, মনে করেন। আপনার সময় ইন্টারমিডিয়েট মানে তো এখনকার মাস্টার্স তো কিছুই না। কি করবেন, সেই ভাগ্যে নেই, ছিল না চাকরি। আচ্ছা আচ্ছা, মানে চাকরি বাকরি পান নাই, সরকারি চাকরি না, বা ধরেন যে অন্য কোনো অন্য কর্পোরেট জব? অন্য করছি, এই যে কখন ডিপি মেশিনে কাজ করছি 8 বছর। আচ্ছা। পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করছি 12 বছর। ও, তাহলে তো আপনি মোটামুটি অভিজ্ঞতা ভালো আছে। তো একলা মানুষ, এটা শুনে তো কষ্ট পেলাম। গিন্নিও নাই, পাশাপাশি আবার ছেলে মেয়েও নাই, এটা তো একলা জীবন যে কি কষ্টের। ছেলে মেয়ে বাড়িতে নেই। এক ছেলে আছে, হ্যাঁ। 3 মেয়ে আছে, ও আচ্ছা, 9 মাশাআল্লাহ। নাতি আছে। ওরে বাপরে, 9 নাতি? হ্যাঁ, তো তারপরে বিরাট বিরাট সংসার আপনার। 9 নাতি, তারপরে মনে করেন 4 নাতিন, আচ্ছা আবার 6 পুতি, আচ্ছা, আর 3 পুতিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিরাট ফ্যামিলি আপনার। সব দেখতেছি, কিন্তু আচ্ছা। একটাও নেই বাড়ি। ও, একটাও বাড়িতে নাই? তাহলে রান্না বান্না কে করে? রান্না বান্না করি না। তাহলে খান কোথায়? ওই একটা প্রাইভেট পড়ে, ওখানে খাই একবেলা। আর সারা আর বাকি 3 বেলা? বাকি বাকি 3 বেলা, বাকি 2 বেলায় খাই। আর সিঙ্গামুড়ি আনি থুই। ওগুলোই খান? নাস্তা করি সকালে, সিঙ্গামুড়ি ভিজে। কি 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 সাবজেক্টের টিউশনি করেন? আমি এখন সকল সাবজেক্টে করি, ছোটো ছোটো বাচ্চা তো। ছোট ছোট বাচ্চা? আর 6-7 পড়াই 2টা, ওগুলো 500 করে নিই। তো ওই ওই টাকা দিয়ে কি আর চলে? চলে, আপাতত চলতেছি যে। আপাতত এই 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 মানে এই জেনারেশনে এসে আপনার মতো মুরব্বী মানুষ তো আবার শিক্ষিত, এটা তো বিরল একটা, মানে বিরল দৃশ্য, তাই না? বিলুপ্ত প্রায় বলা যায়, এরকম নাই, মানুষ পাওয়া খুব কঠিন। হ্যাঁ, কত সালে আপনি এসএসসি ব্যাচ? কত সালের? 70। 70? মাশাল্লাহ, তো অনেক আগের, চিন্তা করা যায়। তো আমরা তো আপনার আপনার তুলনায় আমরা কিছুই না। আপনার যে পড়াশোনার লেভেল ওই ওই সময়ের, তাই না? হ্যাঁ। ভাগ্যে নাই আসল কথা। না, আপনার পড়াশোনার লেভেল অনুযায়ী তো আপনার অনেক ভালো একটা জব হওয়ার কথা, সরকারি হোক বা কর্পোরেট জব হোক। তারপরে মনে করেন ওই বিয়ে করছি চাকরির আশায়, তহসিলদারি চাকরি দিবে চাইছিল। শ্বশুরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শ্বশুর না, মামা শ্বশুর ছিল সেটেলমেন্ট জরুরি অফিসের ক্লার্ক। তার উপর ভিত্তি করে বিয়ে করলাম। হ্যাঁ। বিয়ের পরে গুণে বালি 2 বছর পার হয়ে গেল, হয় না। তারপর আর চাকরি আশা করিনি। একবার প্রাইমারিতে ঢুকছিলাম, 2000 টাকা দিতে পারিনি, হয়নি। তখন নতুন স্কুল বলে আমার দুঃখের জীবনটাই গড়া। যার জীবন দুঃখে গড়া, তার আবার দুঃখ পেয়েছে। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। অধিক সুখে পাথর হয়ে গেছে, এখন কোনো দুঃখ করিনি। দুঃখ নাই এখন? না, আসলে জীবনে আর কয়দিন বেঁচে থাকবো? নো চিন্তা, ভর্তি। এখন ভর্তি, এখন খাই যাই আর পড়ি। মাশাআল্লাহ, আসলে এই দুনিয়ার তো কিছুই নাই। না, এই যে একটু আগে খালি আমার আমার বলতে এটা আছে আর এটা আছে, আর কিছু নেই আমার। এগুলো তো এই যে মারা গেলে চলে গেল, আর কিছু আছে আমার? আমার সাথে যাবে শুধু আমলটা যাবে, কিছু আমল ছাড়া কিছু নাই তো? আর নেই। আর এগুলো সব মানুষ তো বুঝতে চায় না। আচ্ছা, মানুষ তো দুনিয়ার মোহতে পড়ে শুধু টাকার পিছনে ছুটে, শুধু দৌড়ায়, আরো লাগবে আরো লাগবে। ওই যে সূরা তাকাসসুরে বলছে না, সূরা তাকাসসুর, আল হাকুমুত তাকাসসুর হাত্তা যুরতুবিল মাকাবির। যতদিন না পর্যন্ত সে কবরে যাবে, ততদিন পর্যন্ত কি তার কি হবে না, মানে চাহিদা ফুরাবে না। মানে আল্লাহ তো বলছেই সূরা তাকাসসুরে। আল্লাহর মানে মানুষের কোন জিনিসটা ইয়ে বেশি,
চাহিদা শেষ নেই, আশার শেষ নেই। ওই যে বলছে, উনি বলছে যদি আশা আল্লাহ তাআলা শেষ একটা নাই। আয়াতে নাকি বলছে যে আমি যদি পৃথিবীর মানুষকে, একটা মানুষকে যদি আমি পুরো পৃথিবী দেই, সে দাও। বলবে আরো একটা পৃথিবী আমাকে দাও, দাও, এটা কথা যতক্ষণ না পর্যন্ত সে মারা যাবে। মানুষের চাহিদা শেষ হবে না, এটা স্বাভাবিক। ঠিক। চাহিদা শেষ নেই। হ্যাঁ, তো এই জন্য অল্পতে যারা সন্তুষ্ট থাকে তাদের আল্লাহ খুব পছন্দ করে। আমি এই যে মনে করেন আমার 79 চলতেছে। 79 বছর। হ্যাঁ, তা আমি আমার দাদারও বড় আপনি, অনেক বড়। আমি কোনোদিন ঠেকি না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো কাছে দেনাও করি না, কারো কাছে চাইও না, কাউকে দিইও না। আচ্ছা, হাওলা দিলেও কাউকে দেই, আর না আল্লাহ রাস্তায় দিলে কিছু দেই। মাশাআল্লাহ। এই রাস্তার জন্য এই আমার ওইদিকে গেছেন নাকি জানি না। এই একটু ঘুরে বেড়ে আসলাম, আমাদের এই যে বাসা কিন্তু ইয়াতে মিরি ঘরের মাথায়। হ্যাঁ, ওই রাস্তার জন্য গ্রামের লোক 100-200 করে দিয়েছে। তা আমি মানে রাস্তায় গাড়ি চলা যায় না। তা আমি আগে ওরা যাওয়ার আগে কইছি আমি যে আমি 1000 টাকা দেবো। এখন ওরা কইছে যে দিবেন না, না দিবেন, দিবেন না, না দিবেন। আমি তোরা আদায় করে আইসো, আদায় করে আসি। কইছে কই মোল্লা, আমার মোল্লা করে ডাকে তো, আচ্ছা, মানে আচ্ছা, মোল্লা বংশ। আচ্ছা, আচ্ছা। তা কই মোল্লাটা দাও, আমি সাথে সাথে বাইর করেছি। যার জবান এক তার বাপ এক। হ্যাঁ, চাচা তো নামাজ পড়েন 5 ওয়াক্ত না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এই 16 বছর থেকে আমি কোরআন শরীফ 2 খতম দিই প্রতি মাশাআল্লাহ, মাসে। মাশাআল্লাহ। আপনার সাথে কথা বলে তো অনেক ভালো লাগলো। আপনি অনেক মানে সব দিক থেকেই আসলে, যদি বা সরাসরি মানুষের প্রশংসা করা যায় না, এটা ঠিক না, না, কোরআনে জায়েজ না মানুষের প্রশংসা করা, সরাসরি জায়েজ না। আমি এই যে আমার স্ত্রী মারা যাওয়ার পথে আগে তো কোরআন শরীফ পড়তাম, আমি বক্তব্য পড়েছি, অসুবিধা নেই। আচ্ছা, আমার জন্মস্থান কুমিল্লা। কুমিল্লা? হ্যাঁ। তাহলে আপনি রংপুরে কুমিল্লার মানুষ? হ্যাঁ, আমি 65 সালে আসছি এই রংপুরে। 1965? তো বিরাট ব্যাপার, অনেক ক্লাস আগে। 5 পাস করছি। মানে 66 এখানে কি আত্মীয়রা কেউ ছিল নাকি? না, কেউ ছিল না তখন। তখনকার দিনে বাবা অভাব ছিল খুব, পাকিস্তান আমলে। অভাব তো অবশ্য, সেই 1965 তো যুদ্ধের অনেক আগে। 1965 সালে একবার পাকিস্তান হিন্দুস্তান যুদ্ধ হয়েছে। তো আপনি অনেক আগের মানুষ। হ্যাঁ, লাল বাহাদুর শাস্ত্রী তাসখন্দের বৈঠকে বসে তারপরে রাত্রে মারা গেছে। সেই কালে তখন চলে গেছি। 5 পাস করার পরে অভাব খুব, পড়া বন্ধ করে দিল। তারপর চিটাগাং যাই, হোটেলে চাকরি গেলাম 3 মাস। চাঁদ মানে বড় ভাই নিয়ে দিছে। আচ্ছা, তারপরে ওখানে প্লেট হাত থেকে পড়ে ভাঙি গেছে, কাছে প্লেট আছিল। তারপরে ওখান থেকে 3 দিন পরে চলে গেছি, ম্যানেজার টাঙ্গাইছে। তখন অবুঝ না, ক্লাস 5 পাস করছি তখন। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে আসলে বাপ মা দেখতে পারে না, ভাইয়েরাও দেখতে পারে না। তারপর 14 আগস্ট আসলে তখন পাকিস্তান আমলে গাড়ি ফিরি। তারপরে 14 আগস্টে আগের দিন ট্রেনে চড়ছি রাত্রে। মামার বাড়ি আসছিল, মামার বাড়ি থেকে 8 মাইল দূরে রেল স্টেশন, আর আমার বাড়ি 3 মাইল দূরে। তারপর মামার বাড়িতে আসিয়া শুনতে খাওয়া দাওয়া করি, গাড়ি চড়ছি। যে গাড়ি যেখানে যাই থামবি সেখানে শেষ। তখন ফুলচুরি ঘাট আসছিল, হায়দ্রাবাদ ঘাট। এই পরে আসি আবার ট্রেনে চড়ি, রংপুর আসিয়া শেষ 1:30টায় নামছি এখানে। আপনার তো শরীর অনেক কাঁপতেছে, শরীর তো মানে প্রচুর খারাপ। তারপরে ওষুধ কি বাসায় আছে? হ্যাঁ আছে, আসেন তো দেখেন তো একটু। হ্যাঁ, আচ্ছা, কোথায় বাসা জানি কোনটা? এইখানেই। জানান যাচ্ছি, সাবধানে সাবধানে চাচা, আপাতত আপনারা ওইখানে যে স্যার। সবার সঙ্গে তো মহান আল্লাহ তাআলা তো অবশ্যই আছেন, মহান আল্লাহ তাআলা তো অবশ্যই সবার সঙ্গেই আছেন। প্রিয় দর্শকেরা, হচ্ছে চাচার বাসা। আসো তো দেখি পুরা বাড়িঘর। হ্যাঁ, গাড়ি লক করছি। তাহলে এইটা আপনার বাসা? মাশাআল্লাহ। এই পুরা জায়গাটাতে তো বাড়িঘরও নেই আশেপাশে, একদম একটা নিশুষি জায়গায় থাকেন একাই। নাতিটা দেখতে আসে না? 9টা নাকি নাতি নাতনি? নাতি 9টা। 9টা নাতি নাতনি আসে না? আসছে, এই যে কাহিনী এসেছিল, বড় বেটি এসেছিল, 2 দিন আসছিল। ছেলেরা আসে না? ছেলে আইসে বছরে একবার আইসলে এসে। খরচ টরচ পাঠায় দেয় না? ওই খালি এক বেটি যে 500 করে নেই নেই আমি কাজে। কি কয়, এই বয়সে যদি এতগুলো ছেলে মেয়ে থেকে যদি না দেয়, তাহলে দিবে কোন বয়সে বলেন তো? এটা হইল পৃথিবীতে কি আছে? সবই ভাই, রে বাপরে। একাই থাকি তো, এলোমেলো সব।
তো অবস্থা দেখি খুবই। কালকে ধুয়ে দিছি তো। কারেন্টের লাইন নেই না? না, সৌর বিদ্যুৎ দিয়ে চালান, আচ্ছা। আবার বাড়ি ঘরে এই জন্য এই অবস্থা। রান্না বান্না তাহলে বাড়িতে করেন না? না, বাড়িতে ঘর ছিল তো। হ্যাঁ হ্যাঁ ওই গেছেন বুঝে জাল দিয়ে ঘিরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রান্না বান্না এখানে করেন না? না, আমি কিছু করি না। কই এইটা ওষুধ নাকি? এই যে এইখানে দেখতেছি এই যে হয় এগুলো। এগুলা খাওয়াইছে। এটা খাওয়া হয়ে গেছে। ফ্যামোডিন কিসের? এইটা দিছি ইয়ে। ফ্যামোডিন দিছে, এটা বলে নিচে মনে করেন একটা 35 টাকা করে নিচ্ছে। এইচ দিছে, এইচ। আচ্ছা, এইটা 35 টাকা করে নিছে। হ্যাঁ, একটা। আচ্ছা, প্রচুর এলোমেলো অবস্থা ঘরের। আসেন আসেন আসেন, বসা লাগবে না, আসেন। আচ্ছা, তোমার জেটও হয় না? আপনি বসেন, আপনি এখানে বসেন, আপনি বসেন, আপনি এখানে বসেন। সবির আলম। চাচা এখানে বসেন। কি গেটটা লাগিয়ে দেবো? ও, আপনি তো আসবেন আবার, আসেন। তাহলে চাচা দুপুরে কি খাইছেন? দুপুরে হ্যাঁ, ভাত খেয়েছি। কি তরকারি দিয়ে? তরকারি হলো তোমার আলু আলু ফুলকপি আর মাছ দিয়ে ভালো। আলু আর মাছ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার তো মানে কোমরও হেলে গেছে অলরেডি। হ্যাঁ, কোমরের সমস্যা মনে হয়। ওই যে খুঁটি দিয়ে পড়ে গেছিলাম তো কাজ করতে। পড়ে গেছিলেন তো, অবস্থা মোটামুটি। লাইনে কাজ করছি তো কোম্পানিতে, কাজ করতে খুঁটি দিয়ে পড়ে গেছিলাম। কোম্পানি খরচ হয়েছে কোমরের সমস্যা হয়ে গেছে। 12,000 টাকা। সেটাই কমা টমা নিয়ে গেছে। তাহলে এখন আপনার কি এই যে টিউশনির টাকা দিয়ে চলতেছে? হ্যাঁ, এটা বাহনে হলো আমার ইয়ে চলার পথ। হাঁটি 10 হাতে যাবো পারি না। হোক, আপনার আপনার তো অতীতের জীবনে প্রায় অনেকটাই শুনলাম, যদিও বা মানে ভিডিওতে আসলে পুরোটা শোনা সম্ভব না। এটা প্রচুর অনেক সময় লেগে যাবে ভিডিওতে শুনতে গেলে, আর অত ভিডিওতে অত আসবেও না পুরোপুরিভাবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে মানে আমরা সর্বোপরি যেটা বুঝলাম, মানে অতীতে তো অনেক কিছুই আপনি বোঝাই যাচ্ছে, আপনি অনেক স্ট্রাগল করছেন, আপনার জীবনে খুব কষ্ট করছেন। যেহেতু বাবার বাড়ি ছেড়ে একটা অন্য এলাকায় আসা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। অন্য এলাকায় এসে মানে প্রভাব বিস্তার করা, এটা খুবই কষ্টকর। তো আপনি যে এই জায়গায় আসেন, তাও আবার শেষ বয়সে এসে, নাই সইল পইল নাই, আপনার ওয়াইফও মারা গেছে প্রায় 13 বছর হইলো, তাই না? 16 বছর, দীর্ঘদিন, প্রায় 16 বছর থেকে একা, চিন্তা করেন। তো আসলে আমাদের জীবনটা এমনই। এই আজকে আমি আছি, আমরা আপনারা যারা যারা আছেন সকলের ক্ষেত্রেই সেম। আজ আছি কাল নাই। আবার আপনার আশেপাশে যারা আছে তারাও মারা যাবে, আমরাও মারা যাব। হ্যাঁ, আর মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আমরা ভিডিওটা শেষ করব। তো প্রিয় দর্শক, আমরা এতটুকু মেসেজ দিতে চাচ্ছি যে দিন শেষে যাই করেন, অর্থ সম্পদ, বউ বাচ্চা সব কিছুর পাশাপাশি আখিরাতের আমলটা, মানে ইনকামটা করে যেতে হবে। আখিরাতের ইনকাম কি? এই যে আপনি বললেন নামাজের সময় যে যাইতে হবে, এই জিনিসটা সবার কিন্তু থাকে না। তো এই জিনিসটা যদি আপনার না থাকে, আপনি কিন্তু আপনার প্রকৃতপক্ষে আপনি সফল কাম না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেকের মাথায় রাখতে হবে। তো আজকের আমরা ভিডিওটা শেষ করে দিই। চাচা, অনেকক্ষণ চাচার সঙ্গে কথা বললাম। অসুস্থ মানুষ, জ্বর আসছে, গায়ে কিন্তু অনেক জ্বর, পাশাপাশি এনার শরীরও খারাপ। তো শেষ করে দিই চাচা, আপনি একটা ভিডিওতে সালাম দিয়ে দেন, একটা ভিডিওতে দেখে একটা সালাম দিয়ে দেন। বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যদি চাচার সঙ্গে পরবর্তীতে দেখা হয়, বাকি জীবনই চাচা শুনবো ইনশাআল্লাহ, শুনবো, কিন্তু আসবো এইখানে বাড়ি যেহেতু দেখলাম, আপনার মাঝে মাঝে আসবো। হ্যাঁ চাচা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।